আমাদের প্রতিনিধিতে এরপরে প্রতিনিধিতে পুষ্পার্ঘ দেবেন শুভেন্দু হাজরা, সিদ্ধান্ত মাইতি মহাশয়। এরপরে শ্যামাপ্রসাদ মুখার্জি ও দিন হচ্ছে। এরপরে আমাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দেবেন মানস। এরপরে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দেবেন শুভেন্দু হাজরা, পুষ্পার্ঘ করবেন সিদ্ধান্ত মাইতি মহাশয়। अच्छा पूरा आपको पूरा हिंदुस्तान देख चैनल संगे दिले ताहले पे দেখুন, এই বিষয়টা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত। মানুষের আবেগ আছে বলেছে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি একটা সুসংগঠিত দল যাকে প্রার্থী করবে সেই বিধায়ক হবে, সেই প্রার্থী হবে। তারপর তো নির্বাচন আছে। আজকে আমাদের মূল প্রোগ্রাম ছিল মোদিজির 125তম মন কি বাত প্রোগ্রাম। মানুষের আবেগ ভালোবাসা দেখলাম যে আজকে কয়েকদিন ধরে বর্ষা হচ্ছে, আজকেও আকাশটা ধরেছে। এই নৈছুনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের সংগঠন একটা দুর্বল, কিন্তু মানুষ এত এসেছে, এখন বোঝা যায় যে আমাদের সঠিকভাবে নেতৃত্বের আহ্বানে নিশ্চয়ই আজকে সাড়া দিচ্ছেন। আপনারা দেখতে পেলেন বহু মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে বর্ষাকে উপেক্ষা করে, এবং বরুণ দেবতাও আজকে কৃপা করেছে। আজকে বৃষ্টি নেই, সব দেখতে ভালো লাগলো যে এত মানুষ আসতে পারে আমাদের একদিনের আহ্বানে, এত বর্ষাকে উপেক্ষা করে। সবাইকে ধন্যবাদ দিচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভগবান মঙ্গল করে। আজকে 125তম মন কি বাত আমরা যেমন মোদিজির কথা শুনলাম, সেই সাথে আমরা চাই এই পশ্চিমবাংলায় যে একটি দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, এই সরকারের 2026-এর পতন ঘটবে। সেখানে আমরা সাধারণ মানুষকে, যারা এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস করে, তাদের কাছে আহ্বান রেখেছি, আপনারা আসুন সুন্দর বাংলা গড়তে, এবং পশ্চিমবাংলাকে বাংলাদেশে না যদি পরিবর্তন করতে চান, আপনাদের ছেলে মেয়েদেরকে সুরক্ষিত রাখতে চান, এবং আগামী দিনে আপনাদের ছেলে মেয়েদের যা পড়াশোনা করে যাতে চাকরি পায়, যাতে এই লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আপনারা ভুল করে যাতে না তৃণমূল কংগ্রেসে ভোট দেয়। আমাদের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে আমরা ক্ষমতায় এলে এই ভাতাকে আরও 3000 টাকা করা হবে। আপনারা ভরসা রাখুন, এবং 2026 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবার আবেদন আমরা রেখেছি। সেই আবেদনে নিশ্চয়ই আমরা সারা ইতিমধ্যে মিলেছে এবং মিলবেই। আপনারা জানেন যে এটা কোনো বিচ্ছিন্ন বা একটা ছোট প্রোগ্রাম নয়, সারা ভারতবর্ষ জুড়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত প্রোগ্রাম, যেটা পায়ে 125তম মন কি বাত পর্যায়ে চলে এসছে। উনি ওনার মনের ইচ্ছা, যেটা ভারতকে নিয়ে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তব করার জন্যই যে মন কি বাত, সেটাই হচ্ছে আমাদের মূলত প্রোগ্রাম। এই প্রোগ্রামে দেখলাম আমাদের মানুষের উচ্ছ্বাস ব্যাপক। বিগত কয়েকদিন খুব বর্ষার সত্ত্বেও দেখলাম আকাশ আজকে ধারণ করেছে, এবং আজকে আমরা হয়তো গতদিন সংশয় ছিলাম প্রোগ্রামটা করতে পারবো কি না। যাই হোক, আমরা গতদিন রাতভিত করে খাটাখাটনি করে মাঠ রেডি করে প্যান্ডেল করেছি, এবং মানুষ তাদের সাড়া দিয়েছে। এবং মানুষের আরেকটা যেটা আবেগ প্রকাশ পেয়েছে দীর্ঘদিন থেকে, যেটা ছিল, আপনারা জানেন সবাই 2021 সালের নির্বাচনে মানুষ এক প্রকার জেনে গেছেন হয়তো চন্দন মণ্ডল ময়নার আগামী এমএলএ হচ্ছেন, কিন্তু সেখানে পার্টির ন্যায় নিষ্ঠাতে স্বাগত জানিয়ে ক্রিকেটার অশোকদিন দাকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু বর্তমানে চন্দনদা যে রাজ্য জেলা জুড়ে এবং সারা ময়না জুড়ে যে মানুষের উপকার করছেন, কাছে থাকছেন, তাতে মানুষের উচ্ছ্বাস
আগামী দিনে চন্দনদাই ময়নার বিধায়ক হোক। এবং আমি আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবুকেও আমাদের ময়নাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাবো যেন আগামী দিনে আমরা ময়নার কাজের মানুষ, কাছের মানুষ দামাল ছেড়ে বর্তমান তৃণমূলের তাস যে ময়নার মাননীয় চন্দন মণ্ডল, যার নামে তৃণমূল আজকে ভয়ে কাঁপে, তিনি আগামী বিধানসভায় ময়নার এমএলএ হোক। ইতিমধ্যে তো বিজেপির তরফ থেকে চন্দন মণ্ডলের প্রবক্তা করা হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টিরা একটা কথায় বিশ্বাস করি, যেটা হলো আমরা পদে বিশ্বাস করি না, আমরা পদে বিশ্বাস করি। আমাদের সামনে যিনি আছেন তিনি নরেন্দ্র মোদী দামোদর মহাশয় এবং রাজ্যে যে বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় দেখেছেন বিশ্বের দরবারে ভারতকে কোন জায়গায় নিয়ে গেছে, এবং পশ্চিমবাংলায় যে চোরেদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়ে শুভেন্দু অধিকারী প্রমাণ করেছেন তিনি কোন লক্ষ্যে এগাচ্ছেন। তাই আমরা এই পদকে বিশ্বাস না করে পদ দিয়ে বিশ্বাস করি এবং মানুষের বিশ্বাস ভরসায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। সেই বিশ্বাসে আমরা এগিয়ে যাই, মানুষের পাশে থাকি। গতকালকে একজন বিজেপি নেতা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে আগামী দিনের বিধায়ক অশোক দিনদার। তো আপনারা চাইছেন চন্দন মণ্ডল, এটা কি দলের মধ্যে একটা দ্বিমত? এটা দেখুন, প্রত্যেকটা মানুষের বিভিন্ন মত থাকতে পারে। আমার মতের সাথে যে সবার মত মিলবে তা নয়। পৃথিবীর 600 কোটি মানুষের 600 রকম মত থাকতে পারে। তবে সেখানে দেখা যায় যে এইসব ক্ষেত্রে মানুষের গ্রহণযোগ্যতা কার কতটা বেশি, কাকে আমরা 365 দিন কাছে পাবো, এক ডাকে কাছে পাবো, বা কাকে আমরা বছরে 30 দিন কাছে পাবো, সেটা মানুষই বিচার করবে, মানুষই জানে। আজকে তাই চন্দন মণ্ডলকে মানুষ 365 দিন কাছে পায়, বিপদে পায় বলে মানুষ চন্দন মণ্ডলকে চাইছে। সেটা মানুষের আবেগ নয়, মানুষের কর্তব্য বলবো। তারা মানুষের মন থেকেই চায় যে চন্দন মণ্ডলের কর্তব্যে খুশি হয়ে উনি আমাদের পাশে থাকুন। আমার নাম শুভেন্দু হাজরা, ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী এবং মণ্ডল কমিটির সদস্য। আজকে আমাদের 125তম মন কি বাত। সেই 25তম মন কি বাত আমরা এই কিশোরচক বুথ, এই বুথে নৈছনপুর এক অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দের উদ্যোগে এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় চন্দনদার নেতৃত্বে আমরা এই প্রোগ্রাম করতে পেরেছি এবং এই প্রোগ্রামটা আজকে সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় হচ্ছে। আমরা চাই এই পরবর্তীকালে আমাদের ময়না এবং তথা সারা পশ্চিমবাংলায় বিজেপির পদ্ম ফুটুক। আমরা ময়নাবাসী, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ মাননীয় চন্দন মণ্ডল, তার নেতৃত্বে যাতে ময়না চলে সেই আশা, সেই আকাঙ্ক্ষা করি। কারণ ময়নার একমাত্র আইকন হচ্ছে লড়াকু নেতা চন্দন মণ্ডল। এইটুকু আমার বলার ছিল। আমার নাম উত্তম মণ্ডল, আমি এখন ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। দেখুন, একটা কথা আমি বলছি যে আজকে আমাদের 125তম মন কি বাত ছিল। এই মন কি বাতে আমরা মানুষের পাশে যে সব সময় থাকি, আমরা তার কথা বলবো সবসময়, কিন্তু সেটা পার্টি নির্ধারিত করবে যে বিজেপি তো কোনো সিস্টেমে চলে। এবারে তার রাজনৈতিক যারা ঊর্ধ্বতর নেতৃত্ব আছে তারা ময়নার ভূমিপুত্র দেবে কি বার থেকে নিয়ে এসে দেবে, সেটা তার পার্টি সিদ্ধান্ত করবে। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আর একটা কথা হচ্ছে, বিশেষ করে আজকে মন কি বাত প্রোগ্রাম, আমাদের মন কি 125তম মন কি বাতে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, যিনি বিশ্বের দরবারে এক শ্রেষ্ঠ নেতা, সেই নেতার প্রতি মাসে প্রত্যেক শেষ রবিবারে মন কি বাত অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানে আমাদের সর্বস্তরের যে সাধারণ মানুষ, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সঙ্গে কর্মী রয়েছে এবং যিনারা এখনও হয়তো অন্য রাজনৈতিক দল করে কিন্তু নরেন্দ্র মোদীকে সমর্থন করে, এরকম বহু মানুষ রয়েছে। আমাদের একটাই কাজ, নরেন্দ্র মোদীর বার্তা কি গ্রাউন্ড জিরোতে, মানে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের মূল কাজ। যে সমস্ত প্রকল্প ওনার যে ভালো ভালো কাজগুলো করছে সেইগুলো সাধারণ মানুষের পৌঁছে দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেক মাসের এই শেষ রবিবারে আমরা মন কি বাত প্রোগ্রাম করি, কিন্তু আজকে আমরা সেইভাবেই করেছি। কিন্তু বিগত দিন আমরা যে প্রোগ্রামগুলো করব, প্রত্যেক অঞ্চলে বিশেষে প্রোগ্রামগুলো করব। তাই এখানে আমরা বলি যারা সাধারণ মানুষের সঙ্গে সব সময় থাকবে, তাদের পাশে মানুষ থাকবে এবং তারাই যদি কোনো ভবিষ্যতে আমাদের ময়না থেকে যদি কোনো বিধায়ক হিসাবে কেউ দাঁড়ায়, আমাদের খুব ভালোই হবে, কারণ আমরা সবসময় পাশে পাবো। এইটুকু আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ময়না মণ্ডল 3 সম্পাদক।